আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখন হচ্ছে সকালবেলা, আর এখন 10:30 বাজে। তো আমার বড় মেয়েটা কিন্তু মাদ্রাসায় গিয়েছিল, আর এখন হচ্ছে ওর টিফিনের সময়। তো সারামণি এই তো এখনও ওর ঘুম ভাঙছে না। তো কি আর করার, মা মেয়ে মিলে নাস্তাটা করে দুপুরে রান্নাটা বসিয়ে দিব। আর আমার ভিডিওগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, আর ছোট করে একটা কমেন্ট করবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওগুলো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এখন হচ্ছে এই তো দুপুরে রান্না করার জন্য আমি কিন্তু মাংসগুলোকে সুন্দর করে কেটে নেব। আর আজকে হচ্ছে মেয়েদের জন্য এই তো মুরগিগুলোকে ভেজে দিব, আর আমাদের জন্য মুরগিগুলোকে রান্না করব। তো বাচ্চারা তো আসলে ঝাল খেতে পারে না, তো সব সময় তো সাদা মুরগি একদমই ভালো লাগে না। তো এগুলো হচ্ছে বড় যে লাল ককগুলো বলে সেগুলো আর কি, কক মুরগি। তো এগুলো আসলে আলু দিয়ে ঝোল ঝোল করলে আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু এই তো মশলা দিয়ে মুরগির মাংসটা এখন বসিয়ে দিব। আর অনেকে আছেন ভিডিও দেখে মানে আমাকে একটা কমেন্ট করে যে আপু আপনার পাশে বন্ধু হয়ে রইলাম, আপনিও চলে আসবেন। আসলে এরকম করাটা আমাদের একদমই ঠিক না। ভালো লাগলে অবশ্যই ভিডিও দেখে লাইক দিয়ে দিবেন। আর এরকম করে ভিডিওতে বন্ধু বানালে হয়তো দেখা যায় কি যে আমি যদি কারোকে বলি যে আপু লাইক দিয়ে ভিডিও দেখলাম, বন্ধু বানায়েন, কিন্তু সে কিন্তু পরে আমার ভিডিওটা আর দেখবে না। তো এরকম করলে কিন্তু নিজেদেরই ক্ষতি হয়ে যায়, আর হয়তো ভিউজও আসে না। তো যাই হোক, আপনারা আসলে ভিডিও ভালো লাগলে দেখবেন, না হলে দেখবেন না, এটা আপনাদের খুশি। কিন্তু আসলে এরকম কমেন্ট করে মানে ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, কিন্তু পরে দেখা যায় কি ভিডিও দেখেন না। তো বলছি এরকম করে আসলে সাবস্ক্রাইব করাটা ঠিক না। ভিডিও দেখলে মন থেকে দেখতে হয়, ভালোবেসে দেখতে হয়, তাহলে কিন্তু সবার ভিডিওই ভালো লাগে। আর আমি কিন্তু আসলে কাউকে এরকম কমেন্ট করে বলি না যে আপু বন্ধু হলাম, বন্ধু করে নাও। আমার ভালো লাগলে আমি ছোট একটা কমেন্ট করি। এসব করে আসলে আমি ভিডিও দেখি, আমার সবার ভিডিওই ভালো লাগে। তো আসলে এখন হচ্ছে রান্নাটা প্রায় শেষ, আর এই তো মুরগিগুলো ফ্রাইটা করে নিচ্ছি। তো যাই হোক, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে বা উপকার এসে থাকে অবশ্যই জানাবেন। তো এই তো ফাইনালি আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। আর মেয়েদের জন্য এই তো সাদা পোলাও রান্না করেছিলাম, আর পোলাও দিয়ে মুরগির মাংসটা খেতে অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি মেয়েদের জন্য, আর মুরগি ফ্রাই করে নিয়েছি, আর অল্প একটু সালাদ বানিয়েছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।